কোনো রকম ছানা ছাড়াই আজকে তৈরি করব দারুণ টেস্টি একটি মিষ্টি রেসিপি। মিষ্টিটি এতটাই নরম হবে যে মুখে দেওয়া মাত্র গুলিয়ে যাবে। দেখেছো কতটা নরম হয়েছে? তো এই মিষ্টি রেসিপিটি কীভাবে খুব সহজে বাড়িতে তৈরি করবে সেটি সম্পূর্ণ রেসিপিটি দেখে নাও। তো তার জন্য প্রথমে কড়াই দিচ্ছি কিছুটা সাদা তেল। তো তোমরা এই সাদা তেলের পরিবর্তে যদি ঘি দাও তাহলে এটি খেতে আরও ভালো হবে। তো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটি কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সুজি। দিয়ে সুজিটি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সুজিটি একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি এখানে দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দুধটি শুকিয়ে গেলে যখন সুজিটি এরকম হয়ে যাবে তো এরপর এখানে গ্যাসের আঁচটি বন্ধ করে সুজিটিকে ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে আমি সুজিটিকে একটি অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নিয়েছি। এরপর সুজিটিকে আমি একবার মেখে নেব হাত দিয়ে। সুজিটিকে একবার মেখে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ ময়দা। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তো তার জন্য 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য বেকিং সোডা। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে প্রয়োজন মতো দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। তো মাখার পরে দেখাচ্ছি কতটা নরম বা শক্ত করে মাখতে হবে। তো আমি এখানে প্রয়োজন মতো দুধ দিয়ে দিলাম। তো দেখছো এখানে সুজি আর ময়দাটিকে আমি মেখে নিয়েছি। তো বেশি বেশি নরমও করিনি আর বেশি শক্তও করিনি, দেখছো এরকম করে মেখে নিয়েছি। তো এরপর এখান থেকে মিষ্টির সাইজের লিচি কেটে নেব। তোমরা যেমন সাইজের মিষ্টি তৈরি করতে চাও সেরকম সাইজের লিচি কেটে নেবে। আমি প্রায় এরকম সাইজের মিষ্টিগুলি তৈরি করব। তো সবগুলি এরকম লিচি কেটে নিচ্ছি। তো সব লিচিগুলি কাটা হয়ে গেছে। তো এরপর এগুলি মিষ্টির মতো শেপ দিয়ে তৈরি করে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো যেমন খুশি শেপ দিয়ে দিতে পারো। তো আমি এখানে প্রথমে মিষ্টিটি এরকম গোল করে নিচ্ছি, দিয়ে হালকা চ্যাপ্টা করে নিচ্ছি। এই যে দেখছো আমি এরকম করে তৈরি করেছি। এরপর এখানে চামচ দিয়ে কিছু দাগ টেনে দেব, তাহলে দেখতে আরও ভালো লাগবে। দেখছো এরকম করে আমি তৈরি করছি। এই যে দেখেছো এরকম ডিজাইনে করে আমি সব মিষ্টিগুলি তৈরি করে নিচ্ছি। তো এই যে দেখছো এখানে সবগুলি একই রকম শেপ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো এরপর এগুলি তেলের মধ্যে ছেঁকে নেব। তার জন্য এখানে আমি কিছুটা সাদা তেলকে মিডিয়াম হিট করে নিয়েছি। এরপর এই মিষ্টিগুলিকে একটি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি চারিদিকটি। দেখতে পাচ্ছি এখানে তেলের টেম্পারেচারটি কতটা আছে। তো এখানে একটি একটি করে সব মিষ্টিগুলি ছেড়ে দিচ্ছি। এরপর এগুলিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত চারিদিকটি ভালো করে ভেজে নিচ্ছি।
তো এগুলি এখানে দেখছি সবগুলো ভালো করে চারিদিকটি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপর এগুলি তুলে রেখে দিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। তো এগুলি অন্য পাত্রে রেখে দিচ্ছি। ততক্ষণে এদিকে চিনির রসটি তৈরি করে নিই। মিষ্টির রসটি তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল, আর এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 2 কাপ চিনিও দিয়ে দিলাম। এরপর এই চিনি আর জলটি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। একবার ফুটিয়ে নিলে এখানে আমাদের মিষ্টি রসটি তৈরি হয়ে যাবে। মিষ্টি রসটি এখানে একবার ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। এরপর এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম মিষ্টিগুলি, সেগুলি দিয়ে এখানে 2 মিনিট আরও ফুটিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলিকে। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এরপর গ্যাসের আঁচটি বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিচ্ছি। তাহলে এখানে মিষ্টিগুলি তৈরি হয়ে যাবে, মিষ্টির ভেতর রসটি ভালো করে ঢুকে যাবে। দেখাচ্ছি আধ ঘন্টা পর মিষ্টিগুলি কেমন তৈরি হলো।